আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইরে ধন্যবাদ। অনেকের ধারণা শীতকালে নাকি চীনা হাঁসের ডিম দেয় না। আমার আশেপাশে অনেকে জিজ্ঞাসা করতেছে যে চীনা হাঁসে নাকি শীতকালে ডিম দেয় কিনা। তারা নাকি শুনছে চীনা হাঁসে শীতকালে ডিম দেয় না। তো আজ চিন্তা করলাম যে এইটা নিয়ে একটা টপিক বানানো যায় যে চীনা হাঁসে শীতকালে ডিম দেয় কি দেয় না। তাছাড়া আমার এক ভাই ইউটিউবে কমেন্ট করছে যে আপু আমার নতুন হাঁসগুলা ডিম দিতেছে কিন্তু পুরাতন হাঁসগুলা ডিম দেয় না, শীতকালে কি পুরাতন হাঁস ডিম দেয় না। এটা নিয়ে আজকে কথা বলবো, আসলে শীতকালে চীনা হাঁস ডিম দেয় কি দেয় না, বা শীতকালে চীনা হাঁস ডিম দেয় কি দেয় না তার কথাটা কতটা সত্য। আমি চীনা হাঁস লালন পালন করি আজ 4.5 বছর হয়ে গেছে। এর মাঝে আমি আর কি আমার অভিজ্ঞতা যতটুক তা আমি আপনাদের জানাই। আমি একজন নতুন ইউটিউবার, আমি আসলে ওইভাবে কথা বলতে পারি না, বা আপনাদের হয়তো আমি অনেক কিছু জানি কিন্তু বুঝাইয়া বলতে পারি না, কথাগুলো গুছাইয়াও বলতে পারি না। আপনারা আমার কথায় অবশ্যই কিছু মনে করবেন না, কারণ আমার অভিজ্ঞতা নাই। প্রথম আমি অবশ্যই কথাই বলতে পারতাম না, এখন যাই একটু বলতে পারি তাও সব কিছু গুছাইয়া বলতে পারি না। তাই আমার ভিডিওটা দেখে আপনারা যদি কখনো কিছু মনে করেন না, যাতে আমি নতুন বা কিভাবে কথা বলে আমার ধারণা যতটুকু আমি আপনাদের ততটুকু জানাই। আমার ধারণার ততটুক যাই না, যদি আপনাদের মানে উপকার আসে এটা আমার জন্য ভালো। এজন্যই আমি বলি আমার অভিজ্ঞতায়। আমি চীনা হাঁস যতদিন ধরে পালি, আমি গরমে যেইভাবে চীনা হাঁসের থেকে ডিম বাচ্চা নেই, শীতকালে সেমই চীনা হাঁস ওইভাবে ডিম বাচ্চা দেয়। কখনো এরকম হয় না যে আমার চীনা হাঁস শীতে ডিম বাচ্চা না দিছে। আমার একদম স্পষ্ট মনে আছে, আমি প্রথম যখন চীনা হাঁসের খামার শুরু করি তখন আমি হাঁসের বাচ্চা থেকে ডিম থেকে শুরু করি। তো ওখান থেকে দেখা যাইতেছে আমি যখন আমার হাঁসগুলা বড় হয় তখন সবার প্রথম শীতে বড় হয়েছিল। তো ওখান থেকে শুরু, আলহামদুলিল্লাহ ওরা ভালো ডিম বাচ্চা করছে শীতে। তো প্রত্যেকটা শীতে ওরা ভালোভাবে ডিম বাচ্চা করে। আপনাদের এই ধারণাটা একদমই ভুল যে শীতে চীনা হাঁস ডিম বাচ্চা দেয় না। নতুন হোক আর পুরাতন হোক, সব হাঁসেই শীতের মধ্যেও ডিম বাচ্চা দিব। কোনো হাঁসেই শীতকালে ডিম বাচ্চা দিব না এমন কোনো কথা নাই। অবশ্যই আপনাদের ডিম বাচ্চা দিব। আমি অল্প পরিসরে চীনা হাঁস পালি, দেখা যাইতেছে লালন পালন করি, অনেক না। আমার যে কটা চীনা হাঁস আছে মানে দেখেন আপনারা, এই যে আজকেও ডিম দিতেছে, এখন যেগুলা ডিম দিতেছে দেখা যাইতেছে ওইগুলো আবার বৈশা পড়বো, আবার কিছু তারপরে দিব। আমার কিছু হাঁস আছে পুরাতন, তারা আমরা কবুতর পালি, দেখা যাইতেছে ক্রুজ বলে, যখন তাদের লোম পশমগুলা বা পাখাই তো বলি আমরা সাধারণত, পাখাগুলা যখন ওরা উঠা যায় তারপরে ওরা নতুন পাখা গজায়, ওই সময় দেখবেন একদম ওরা নতুন হাঁসের মতো ঝকঝকা চকচকা হয়ে গেছে। ওই ক্ষেত্রে দেখা যাইতেছে ওরা অনেক দিন সময় নেয় ডিম পাড়ার জন্য। বাচ্চা দেওয়ার পরে দেখা যাইতেছে ওদের 2.5 মাস 3 মাস লাইগা যায় পরের বার ডিম পাড়তে। এই জন্য আপনারা হতাশ হবেন না যে আমার পুরাতন হাঁস কেন ডিম বাচ্চা করতেছে না। অবশ্যই আপনাদের পুরাতন হাঁস ডিম বাচ্চা দিব, কিন্তু মানে একটু দেরি হইব। দেখবেন ওই সময় ওদের নিজের পাখা নিজের যাইতেছে গা, তারপরে আবার পাখা উঠতেছে, ওঠার পরে দেখা যাইব একদম ফুলগুলা লাল হয়ে আইব, ওরা অনেক সুন্দর হইব, তখন আবার ওরা ডিম বাচ্চা করবে, একদম নতুন একদম হয়ে যাইব। তো আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। শীতে ও চীনা হাঁস সব পুরাতন নতুন সব হাঁসই শীতের মধ্যে ডিম বাচ্চা করব, কোনো ভুল নাই। আপনারা অবশ্যই শীতের মধ্যে আর কি একটু ওদের যত্ন করবেন, এতটুকুই। আর খাবারটা অবশ্যই আমি বারবারে একই কথা বলি, আপনারা জানি না কি মনে করেন, খাবারটা ভালো দিবেন। যদি আপনি হাঁসকে ভালো খাবার, দানাদার খাবার সাথে আপনারা ফিড দিতে পারেন,
তারপরে মানে প্রাকৃতিক খাবার দেন, দেখা যাইতেছে ইনশাল্লাহ ওরা অবশ্যই ডিম বাচ্চা করব। আমার আশেপাশে অনেকে আইসা বলে যে আমার হাঁস ডিম দিছিল, 1 সপ্তাহ ডিম দিছে, বা ওরা ডিম দিতেছে না আর, বা একবার ডিম দিছে আর ডিম দিতেছে না। আসলে এরকম আমি কখনোই দেখি নাই যে আমার হাঁসে এরকম হয়েছে। মাশাআল্লাহ দিলে আপনারা আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন। তো এই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনারা যদি ভালো খাবার দেন বা শীতের মধ্যে একটু ভিটামিন ক্যালসিয়াম ওদের খাওয়াইবেন, আর যারা ক্রিমির কোর্স করার নাই তারা অবশ্যই ক্রিমির কোর্সটা করাইবেন, দেখবেন ইনশাল্লাহ ডিম বাচ্চা ভালো আসবে। আমি 2-1 দিনের মধ্যে আপনাদের ক্রিমির কোর্স কিভাবে করবেন বা কতদিন পর পর ক্রিমির কোর্স করবেন তা আমি একটা ভিডিও নিয়ে আসব, আপনারা দেখবেন যার দেখার ইচ্ছা আছে। আর সব কিছুই যদি যত্ন করেন অবশ্যই রত্ন বাড়বে। আর আপনারা যদি যত্ন করে ওদের লালন পালন করেন দেখবেন ওদের কাছ থেকে ডিম বাচ্চা ভালো পাবেন, এক্ষেত্রে আপনারাও লাভবান হবেন। তাই অবশ্যই যত্ন করবেন, কোনোভাবে খাবার নিয়ে কিপটামানি করবেন না। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগিয়া থাকে সবাই আমারে একটা লাইক কমেন্ট করবেন, যাতে আমি আরও আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি বা ভালো কিছু দিতে পারি, আপনাদের ভালো কিছু জানাইতে পারি। সবাই ভালো থাকবেন আর আমার এই খামারের জন্য সবাই দোয়া করবেন।